মন্থরা। মন্থরা কে ছিলেন তো? কই কি দাসী ছিল না? এই যে রামের এই যে পাঠাইছে। সেকেন্ড হচ্ছে অঙ্কিতা সাহা, শকুনি মামা। কল্পনা দেবী দাসী, জগাই দাসী। এখন জগাই মাথায় দুইজন নাই, একজনই আছে, জগাই বললাম। রিপন সাহা, সর্বনখা। সুর্পনখা। অচ্যুত দাস আমার করেছে মহাপ্রভুর করুণা। মহাপ্রভু ঠিক জায়গায় ঠিক অভিনয় করেছে। হরে কৃষ্ণ। আমি বলছি শোন, কই কি তুই কথা শোন। এত রাম রাম করে জীবনটা দিয়ে দিস না। আজ রাম যদি রাজা হয় তাহলে তোকে বানাবে দাসী, আর কৌশল্যা হবে রাজমাতা। তাহলে বোঝ, আমি যা বলছি সেই কথা শোন। তুই রামকে 14 বছরের জন্য বনে পাঠা। কিভাবে পাঠাবি জানিস? তোকে যে রাজা দশরথ 2টা বর দিতে চেয়েছিল, এখন সেই সুযোগে সেই বর চেয়ে নে। এক বরে রামকে 14 বছরের জন্য বনে পাঠা, আর ভরতকে রাজা কর। বুঝলি? আমার কথা শোন। হরে কৃষ্ণ। অত্যন্ত সুন্দর। শকুনি মামা। শকুনি মামা, সামনে আসেন মামা। ভাগিনী বাছা মা, দুর্যোধন তুমি কি করলে কাজটা? তুমি কৃষ্ণকে পাঠিয়ে দিলে। কৃষ্ণ যে দলেই থাকবে সেই দলে যুদ্ধে জিতবে। তুমি এক কাজ করো, শুনেছি কৃষ্ণ নাকি খুব ভোজন প্রিয়। তুমি কৃষ্ণকে ডেকে ভোজন করাও। তাকে যদি ভোজন করে পুষ্ট রাখতে পারো, কুরুক্ষেত্রে যুদ্ধে সে তোমার দলেই থাকবে। বাছা, যুদ্ধে তখন আমাদের আর কেউ হারাতে পারবে না, সব আমার হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে মনটা ভালো লাগছে না, চল একটু খেয়ে আসি। গ্রামে কিছু বেটা আছে, খালি দেখলে খালি কেষ্ট করে, এগুলোকে দেখলে পেটে দেওয়ানটা চায়। হরে কৃষ্ণ। কষ্ট করলে পেটাবে। দাদা, দাদা, কি হয়েছে বলো? দাদা, আমি গিয়েছিলাম ওই রাম লক্ষ্মণের কাছে। ওইখানে গিয়ে দাদা, আমি যখন প্রেম নিবেদন করি দাদা, তখন ভাই লক্ষ্মণ তার ধারালো ছুরি দিয়ে আমার নাকটা কেটে দিয়েছে দাদা। এত বড় অপমান আর এত বড় কষ্ট আমি জীবনে কোনোদিন পাইনি দাদা। তুমি যদি দাদা আমার ভাই হয়ে থাকো, তো তোমার এই বনে অপমানের প্রতিশোধ তোমাকে অবশ্যই নিতে হবে দাদা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোলকের প্রেম ধাম, হরি নাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনিতা, পাপি তাপি যত ছিল, হরি নামে উদ্ধারিল। সখী জগায়ার মাথায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরে নাম। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। একবার চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরের সেবা সঙ্গে গিয়ে শ্রীবাস ঠাকুরকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করেন। তখন শ্রীমন মহাপ্রভুর কাছে চাপাল গোপাল যায়, গিয়ে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা করেন না। মহাপ্রভু বলেন, রে দুরাচারী, তুই আমার কাছে যদি অপরাধ করতি তাহলে আমি অবশ্যই তোকে ক্ষমা করতাম,
কিন্তু তুই আমার ভক্তের চরণে অপরাধ করেছিস, তাই আমি তোকে ক্ষমা করতে পারবো না। যদি না সেই ভক্ত তোকে ক্ষমা করে তাহলে আমি তোকে ক্ষমা করতে পারবো, তাছাড়া আমি তোকে ক্ষমা করতে পারবো না। শ্রীমন মহাপ্রভু তখন ওই চাপাল গোপালকে সুভাষ ঠাকুরের কাছে পাঠান। তো তিনি তাকে ক্ষমা করে দেন এবং মহাপ্রভু তাকে ক্ষমা করে নাম দেন দেবকী নন্দন, এবং তিনি শেষে আমাদের যে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার যে ভজন সেটা তিনি রচনা করেন। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিকই চলেছে, হরে বল। সবথেকে কে ভালো অভিনয় করেছে আপনারা বলুন? কে? আজও যুক্ত হয়েছে যারা মন্থরার পক্ষে হাত তুলুন। আমাদের বেশিরভাগ সাউন্ডে হয়েছে মন্থরার পক্ষে, তবে সব থেকে সুন্দর অভিনয় করেছে আজকে আমাদের মন্থরা। তার জন্য জোরে একবার করে তালি। এবং দ্বিতীয় অভিনয় করেছে সব থেকে ভালো কে? সুর্পনাখা। সুর্পনাখার জন্য একবার জোরে করে তালি। এবং তৃতীয় হয়েছে কে? মহাপ্রভু নাকি